হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা। আর আজকে আমি পুজো একটি ব্লগ বানাচ্ছি। আমি হলো আমার ভাসুরের বাড়ি চলে আসছি। এখানে ভাসুরের বাড়িতে আজকে কালী পুজো। তো দুই যা এই যে কলা গাছ লাগাচ্ছে, ঘর বসাচ্ছে এখানে। এই যে দেখো, দেখো বন্ধুরা, এখন ঘট বসানো হচ্ছে, গেটে কলা গাছ লাগিয়ে ঘট বসানো হচ্ছে। তো দুই যা মিলে বসাচ্ছে। আর আজকে ওই যেটা হাই বলে দাও। হ্যাঁ, আজকের থেকে পুজো, কালী পুজো শুরু। তো তো আমরা আসছি এখানে পুজো, উপবাস আছি, আমরা সারাদিন উপবাস আছি। আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী করি। আর এখানে দেখো চণ্ডী পাঠ হচ্ছে, চণ্ডী মায়ের ঘট বসানো হয়েছে আর চণ্ডী পাঠ হচ্ছে। দেখো, আর ওইদিকে সব পুজো শুরু হয়ে গেছে চণ্ডী মায়ের। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা, আমার ননাসও আসছে পুজোতে জায়ের বাড়িতে, এখন চা খাচ্ছে। আর আমরা দেখো ওপরে ছাদে চলে আসছি। ও মানকুচু আনছে তো। এখানে মায়ের ভোগের রান্না হবে। তো এখানে দিদি হলো উনুন ভুজিটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মণ্ডপটা এখনো সাজানো হয়নি, সাজাবে। ভুজি নিয়ে দাঁড়িয়ে আছে দিদি। সাইডে দিয়ে দাও না। যেখানে কলা গাছ লাগানো আছে সেখানেও একটু দেব। আমরা সবাই দেখতে আসছি, এখানে ফুল দিয়ে সাজাচ্ছে তো মায়ের আসন, তাই। আর এখানে ভোগের রান্নাও হচ্ছে ঠাকুরের। দেখো বন্ধুরা, মায়ের মণ্ডপ একদম সাজানো হয়ে গেছে, কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে চেয়ার টেবিলও সাজিয়েছে। আর এদিকে ভোগের রান্না শুরু হয়ে গেছে। এদিকে মালপোয়া বানাচ্ছে মাসি, ওখানে সবজি কাটছে। আর আমার ননাসও আসছে, মেজো ননাস। এই যে দেখো, দেখো বন্ধুরা, মা চলে এসেছে, মাকে বরণ করছে আমার সেজো যা। আর পাশে আমি, আমার আরেক যা দাঁড়িয়ে আছি, আমার বড় যে ওই যা। আর সেজো যা বরণ করছে। আর এবার হলো আরেক যা বরণ করছে। এই যার বাড়িতেই পুজো, কিন্তু সেজো যাকে দিয়ে বরণ করালো, কেন বড় তো সেই জন্য। তারপর বড়োর থেকে ছোট আর কি বরণ করছে। তো তারপরে আমি করব, আমার এই যার হওয়ার পরে আমি বরণ করব, কেন কি আমি বাড়ির সবার ছোট তো, তাই আমি সবার লাস্টে বরণ করব। তো দেখো, পান দিয়ে মাকে মুখ মুছিয়ে দিচ্ছে। তোমরা দেখতে থাকো। আর আমি এখন বরণ করছি, দেখো মাকে। পান দিয়ে মাকে মুখ মুছিয়ে দিচ্ছি। আর না, আমি ঢাকের আওয়াজটা না মিউট করে দিয়েছি, কেন কি নাইলে না কপিরাইট দেখায়। আমি এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছিলাম ব্লগে, তো ঢাকের আওয়াজে না কপিরাইট দিয়ে দিচ্ছে। তো সেজন্য এবার ভেবেছি ভিডিও মানে ঢাকের আওয়াজটা আর দিব না, সেজন্য মিউট করে রেখেছি। তো ঢাকির আওয়াজ দিলেই কপিরাইট দিয়ে দিচ্ছে, তো সেজন্য মিউট করে দিলাম। মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। দেখো, দেখো সবাই বসে আছে বড়রা। এই যে মেয়ে শাড়ি পরেছে, বড় মেয়ে।
এই যে দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে ভাসুরের ছেলে তোমরা তো দেখছো এর আগে, হ্যাঁ দেখছো কি আর কি করছে। আর চলো আরেক ঘরে ওদের ছোট মেয়েরা ছেলেরা আছে, ওদের সঙ্গে পরিচয় করাই। এই যে দেখো ওরা এই ঘরে আছে, ওই ঘরে আছে বড়রা, এই ঘরে আছে ছোটরা, আর এদিকে মাসিরা আছে। আর চলো তাহলে ওপরে যাই, ছাদের ওপরে পুজো হচ্ছে তো, চলো মায়ের দর্শন করাই তোমাদের সবাইকে। আর এখানে গেটে দেখো ফুল লাগিয়েছে, সবাই ওপরেই আছে এখন। আর দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে, মাকে বসিয়েছে আসনে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। পাশে গোপুকেও বসিয়েছে, গোপাল ঠাকুরকেও বসিয়েছে, জায়ের গোপাল ঠাকুর, আর গোপু বলে ডাকে আমার যা। আর এখানে দেখো পুজো সব বসে গেছে, শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এইদিকে দেখো সবাই বসে আছে, এই যে তাকাও গো সবাই, হাই বলো। হাই বলো। তোমাদের কেমন লাগছে এখানে পুজোতে বসে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওখানে সবাই বসে আছে, আমার হাজবেন্ডও আছে, দাদা আছে। ঠাকুরমশাই চা, ঠাকুরমশাইয়ের জন্য চা নিয়ে আসছে, এই যে আমাদের ঠাকুরমশাই। নমস্কার। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা এখন ঠাকুরমশাই মাকে কাজল পরিয়ে দিচ্ছে, পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো এখন কাজল পরাচ্ছে। আর দেখো বন্ধুরা এখানে 108টি প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, মানকচু পাতাতে দিয়েছে। আর এখানে মার ভোগ দেওয়া হচ্ছে, তো সেই জন্য বেড কাভার দিয়ে, আমরা নতুন বেড কাভার দিয়ে ঢেকে দিচ্ছি, যেন মানে দেখতে নেই, ভোগ দিলে না দেখতে নেই। তোমরা হয়তো জানো সবাই, তাও আমি বলছি, আমি আর আমার যা ধরে আছি বেড কাভারটা। আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে পুজো দেখতে আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই। এদিকে দেখো ঢাক বাজাচ্ছে, আর এইদিকে সবাই বসে আছে, এই যে ভাসুরও বসে আছে, এই ভাসুরের বাড়িতেই পুজো। আর এখানে ফ্ল্যাটে সবাই বসে আছে, শঙ্খ ফু দিচ্ছে, এদিকে কাশ বাজাচ্ছে, সবাই বসে আছে এখানে পুজো দেখছে। আর এখানে দেখো আরতি শুরু হবে, তো আমি প্রদীপটা ধরিয়ে দিচ্ছি, ঘিয়ের প্রদীপ। কি সুন্দর লাগছে না প্রদীপটা, দেখো এখানে 21টি প্রদীপ আছে, ধরাচ্ছি আমি, দেখো। আর এখানে এই যে আরতি শুরু হয়ে গেছে, এখানে ধূপ দিয়ে আরতি হচ্ছে, আর পাখা দিয়েও আরতি হচ্ছে, মার মানে আরতি করছে ঠাকুরমশাই। আর এখানে দেখো আরতি হচ্ছে, এখানে দেখো প্রদীপ দিয়ে আরতি করছে, কি সুন্দর লাগছে না দেখতে, প্রদীপটা আরতি করছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো যজ্ঞ হবে, তো ঠাকুরমশাই যজ্ঞ রেডি করছে, ফুল বানিয়েছে, দেখো কি সুন্দর। আর যজ্ঞ শুরু হয়ে গেছে, আর আমি ওখানে শালু কাপড়টা এনে দিলাম, ভাসুর মাথায় দিবে, তো আমিও বসে পড়েছি, যজ্ঞ হচ্ছে। তো আমাদেরকে বললো ঠাকুরমশাই তিল আর কি কোনো কিছু বানিয়ে দিয়েছে, ওটা কি, ওটাও দিতে বললো আমাদেরকে মাথায় কাপড় দিয়ে, সেজন্য আমরা দিচ্ছি। দেখো ঠাকুরমশাই বেলপাতা দিয়ে দিচ্ছে, আর আমাদেরকে বলছে তিল আরও অনেক কিছু মিক্স করে দিয়েছে, ঘি বলে দিয়ে আমরাও দিচ্ছি। আর আমরা এই 4 জনই উপোস আছি মায়ের পুজোর জন্য, আমরা 3 যা আর এই ভাসুরই উপোস আছি, তো সেই জন্য আমরা বসেছি যজ্ঞতে। আর দেখো পুজো হয়ে যাবে এখনই কমপ্লিট, যজ্ঞ হলেই হয়ে যাবে।
খাও ব্যাস একদিনে ঢকঢক একদিনে কাটতো না, কালকে উঠে নাচতে পারবা। আবার দিয়ে আশপাশ না, আমার না খুব খেতে ইচ্ছে, কেমন দেখো বন্ধুরা, আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর আমাদের প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর ওই যে শেষদি ভাই প্রসাদ গুছাচ্ছে, ওগুলো সব নিচে নিয়ে যাওয়া হবে। আর এইদিকে দেখো হচ্ছে, এই যে দেখো আর একটু গল্পও হচ্ছে দেখো। আর বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আমার নতুন আর একটু ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।